আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ চলছে সপ্তম রমজান। পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে রয়েছেন। আমরা যতই ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে থাকি না কেন, আমরা যারা ছাদ বাগানিরা মধ্যে মধ্যে আমাদের কিছু কিছু কাজ করতেই হবে। তা না হলে আমার গাছগুলো খাবার পাবে না, গাছগুলো মরে যাবে, এদের কথাও চিন্তা করতে হবে। তাই আমি আজ 2-3 দিন পরেই ভিডিও একটা প্রস্তুত করতে চলে এসেছি আর কিছু কাজ করব। এমনিতে কাজ খুব কম চলছে, রমজান মাসের জন্য সময় হচ্ছে না। আর বিকালবেলা তো গাছে আমাদের পানি দিতে হয়, সেই বিকালবেলাটা আমরা মহিলারা সবাই ইফতার বানাতে একদম ব্যস্ত হয়ে যাই, তাই গাছে পানিটাও আমি নিয়মিত দিতে পারছি না। এখানে দেখুন আমার লাউ গাছটা খুব সুন্দর হয়ে উঠছে। এটার কিন্তু খুব খাদ্যের প্রয়োজন হয়ে গেছে। এই সময়টায় গাছ ফল ধরার আগে আগে নাইট্রোজেনের খুব প্রয়োজন হয়ে থাকে, তাই আমি গাছের খাদ্য হিসাবে নাইট্রোজেনের উপাদান নিয়ে এসেছি। এগুলো হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এসেছি। চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। লাউ গাছের গোড়ায় একটু দূরে, যেখানে গাছের গোড়াটা থাকে তার চেয়ে একটু দূরে এভাবে একটুখানি মাটি সরিয়ে নিয়ে গর্ত করে এই চায়ের পাতাটা আমি ঢেলে দেব। প্রত্যেকটা শুকনো খাবার আমরা যখন দেই, ঠিক এইভাবে গাছের নিচে, গাছের গোড়া থেকে একটু দূরে মাটি সরিয়ে ঢুকিয়ে দিতে হয়। এভাবে করেই আমি শুকনো গোবরের সার দিয়েছিলাম কিছুদিন আগে, আর আজকে আমি চায়ের পাতা দিয়ে দিলাম, কারণ গাছের চেহারাটা সুন্দর হবে। চায়ের পাতা দেওয়ার পরে গাছ নাইট্রোজেনের অভাব আর ফিল করবে না, গাছের চেহারাটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর বন্ধুরা, দেখা যাক আজকে আর কি করা যায়। আমি আজকে সপ্তাহে একদিন যে তরল সারটা দিই, আজকে সেই সারটা, সেই খাদ্যটা আমি গাছে দেব। আর কিছু কিচেন ওয়েস্ট নিয়ে এসেছিলাম, এখানে ঢেলে দিলাম 3টা গ্রো ব্যাগে। এগুলো আমি রেডি করছি গরমের সবজির জন্য। কিচেন ওয়েস্টগুলো দিয়েছি, তার উপর দিয়ে কালকে সকালে এসে আমি মাটিটা দিয়ে দেব। আর এগুলো হচ্ছে তরল সার। কিচেন ওয়েস্টগুলো আমি যেখানে ভিজিয়ে রাখি, সেখানে যে পচা জলটা বের হয়, সেটাই আমি গাছে প্রত্যেক সপ্তাহে একদিন করে সেবন করে থাকি। প্রথমেই জলটা নিয়ে এসে আমি সেই লাউ গাছের কাছে যাচ্ছি, লাউ গাছটাই আগে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে লাউ গাছটাকে তরল সার দিয়ে দেব। শুকনো সার দিয়েছি, তারপরে তরল সারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই ইউটিউব যারা করি, আমরা সবাই একটা ফ্যামিলি। তাই সবাইকে বলছি, এই পবিত্র মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই সবাই সবাইকে যেতটুকু পারেন, যতটুকু পারেন সহায় করবেন। আমরা যেভাবে একে অন্যের কথা চিন্তা করি, একে অন্যকে সহায় করে চলেছি, ঠিক সেইভাবে একে অন্যকে সহায় করবেন সাবস্ক্রাইব বা লাইক দিয়ে। তারপরে হচ্ছে লিকুইড সারটা, তরল সারটা দেয়া শেষ হয়ে গেল। এবার আমি এই দিকে আসলাম। এই দিকে আমার রয়েছে একটা বেগুনের গাছ আর শসার গাছ। এখানে একটা লঙ্কা গাছ হয়েছে নতুন, সেই লঙ্কা গাছটাকে একটু আদর করে একটু বেশি আমি তরল সারটা দিয়ে দিচ্ছি। আর বেগুন গাছটাও, বেগুন একটা দুটো পাওয়া যায়, সেটাতে একটু তরল সার বেশি করে দিয়ে দিলাম। এভাবে করে আমার তরল সার দেওয়া শেষ হয়ে গেল। যেটুকু ছিল অবশিষ্ট, এখানে একটা বিনের গাছ আছে, বিন গাছটাতে আমি ঢেলে দিলাম। তারপরে বন্ধুরা, আমি এই বালতিটা রেখে আরও কিছু কাজ করব। এদিকে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে, এদিকে ঘরের দিকে তাকাতে হয়, এদিকে কাজ করতে হয়, খুবই দৌড়াদৌড়ি। এদিকে দেখুন আমার সিম গাছটা আমি ভেবেছিলাম কেটে ফেলবো, কিন্তু এখন দেখা যায় সিম আসছে আরও নতুন করে। বৃষ্টি হলে অবশ্য আরও অনেক আসবে। এই যে দেখুন ভিতরের দিকে আর অনেকগুলো হয়েছে, এই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে। তাই আমি গাছটাকে আর কাটলাম না, একটু মায়া লাগলো, গাছটা যদি আরও কিছু ফল দেয়, দেখা যাক দিতে পারে। তারপরে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে এই সময়টা। এই যে এই গাছটাকে একটু দেখে নিলাম, বরবটির চারা দুটো লাগিয়েছিলাম, কেমন আছে, সুন্দর মতন আছে। আমি গতদিন আপনাদের এই গাছটা লাগানোর সময় শেয়ার করেছিলাম ভিডিওটা। তারপরে আমার এই যে ডাঁটা গাছ, শসা গাছ সমস্ত সুস্থ হয়ে রয়েছে। সবাইকে আবারও শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর ইবাদত বন্দেগী যত পারুন বেশি করে করুন, আর সাথে গার্ডেনের কাজটাও করুন।